কেউ যদি সাইবার ক্রাইমের শিকার হন বা সাইবার বুলিংয়ের শিকার হন, অর্থাৎ হচ্ছে আপনার এগেনস্টে যদি কেউ থ্রেট করে বা এরকম কোনো কাজকর্ম করে যার মাধ্যমে হচ্ছে আপনার কোনো ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত ছবি বা ভিডিও কেউ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিতে যাচ্ছে বা এরকম কোনো কার্যকলাপের থ্রেট আপনাকে দিচ্ছে বা অলরেডি করছে, এরকম যদি কোনো সিচুয়েশনের সম্মুখীন কেউ হন তাহলে আসলে আমাদের কি করণীয় থাকে বা আইনগতভাবে আমাদের কি কি প্রতিকার রয়েছে চলুন জেনে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আহমেদ ইমতাজ, ঢাকা জজ কোর্ট, বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এটা খুবই কমন একটা ব্যাপার বা প্রচলিত ঘটনা, আমাদের আশেপাশে প্রায় এই ঘটনা দেখতে পাচ্ছি আমরা, বা এটা একটা ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু ওতপ্রোতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমগুলোতে কিন্তু আমরা জড়িয়ে যাচ্ছি। অর্থাৎ ফেসবুক, ইউটিউব, এই রিলেটেড যত ধরনের আমাদের সোশ্যাল মিডিয়া রয়েছে এই সেক্টরগুলোতে কিন্তু আমাদের যতটা না আমরা সুযোগ সুবিধা পাচ্ছি, পাশাপাশি কিন্তু এটার একটা বাজে বেনিফিটও কিন্তু একটা গোষ্ঠী বা একটা পার্টি নিচ্ছে, যার কারণে কিন্তু আমরা খারাপ সিচুয়েশনের মধ্যে মাঝে মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে বা এরকম সিচুয়েশনের সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। তো এই রকম যদি কোনো সিচুয়েশনের সম্মুখীন কেউ হন, অর্থাৎ আমি কয়েকটা উদাহরণ দিই, যেমন হচ্ছে আপনার কেউ যদি কোনো ব্যক্তিগত ছবি বা কোনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ছড়িয়ে দিতে চায় বা সেরকম কোনো থ্রেট করে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যেতে চায় বা টাকা পয়সা দাবি করে, বা আপনি যদি সেরকম তার কথা মতো কাজ না করেন সেই ক্ষেত্রে হচ্ছে থ্রেট দেয় যে আপনার মান সম্মান নষ্ট করবে, বা এরকম যদি ছবি ভিডিও না হয় যে এমন কোনো একটা ব্যাপার যেটা হচ্ছে আপনার মান সম্মান নষ্ট করবে, এরকম কোনো তথ্য যদি কেউ ভাইরাল করে দিতে চায় বা ছড়িয়ে দিতে চায় সকলের মধ্যে, এরকম যদি হয়, বা আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটা হ্যাক করে আপনার এগেনস্টে কোনো খারাপ বা মিথ্যা তথ্যকে যদি প্রচার করে, বা এরকম কোনো কাজ করে যার মাধ্যমে আপনার কোনো ক্ষতি সাধন হচ্ছে যেটা সম্পূর্ণ অনলাইন বেসড বা সাইবার রিলেটেড, সো এরকম যদি কাজ কেউ করে বা এরকম অপরাধের শিকার যদি কেউ হন, তাহলে কিন্তু আপনার চুপচাপ ঘরে বসে না থেকে আপনাকে কিন্তু আইনের সহায়তা নিতে হবে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু এই সাইবার সিকিউরিটি নিয়ে আমরা কিন্তু খুবই সচেতন, বা আমাদের রাষ্ট্র কিন্তু আমাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছে এবং রাষ্ট্র বা আইন কিন্তু এ ব্যাপারে খুবই তৎপর। আমাদের কিন্তু আগে একটা আইন ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেটা হচ্ছে 2018 সালের আইন, সেটাকে অ্যামেন্ডমেন্ট করে আমাদের 2023-এ কিন্তু নতুন আইন এসেছে, ডিজিটাল নিরাপত্তা আইন 2023। তো এই আইনের বেসিসে কিন্তু আমরা গ্রেভিয়াস অফেন্স থেকে শুরু করে আমাদের এগেনস্টে যে কোনো সাইবার ক্রাইম যদি কেউ করে বা এরকম অপরাধ যদি সংঘটিত হয় বা কেউ যদি করতে চায়, কেউ যদি থ্রেট দেয়, তাহলে কিন্তু আমরা এই আইনের মাধ্যমে প্রতিকার পেতে পারি। আমাদের অনেকেরই চিন্তা থাকে যে আমার এগেনস্টে এরকম কাজকর্ম কেউ করছে, যে আমাকে কেউ থ্রেট দিচ্ছে যে আমার ছবি বা ভিডিও ভাইরাল করে দিবে, বা আমার নামে কোনো মিথ্যা তথ্য ছড়াবে, বা আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা আমার কোনো ইউটিউব অ্যাকাউন্ট যেটা থেকে আমার রেভিনিউ আসছে বা আর্ন করছি, একটা বিজনেস অ্যাকাউন্ট হতে পারে বা যে কোনো অ্যাকাউন্ট হতে পারে, সেক্ষেত্রে কেউ হ্যাক করে আপনার এগেনস্টে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বা থ্রেট দিচ্ছে, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি সেই ব্যক্তি বা সেই গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু চাইলে আইনি অ্যাকশন নিতে পারবেন। তো এই অ্যাকশন নিতে হলে আসলে আপনার কি করণীয় থাকবে বা প্রসেসটা কি হবে? তো আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2023-এর কয়েকটা সেকশন আছে যেখানে আপনাকে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে আপনি কিভাবে কোথায় মামলা দায়ের করতে পারবেন, বা আপনার কোন ধরনের মামলা কোন ধারায় হবে, বা কি ধরনের শাস্তি রয়েছে, সেই বিধান কিন্তু আমাদের আইন আমাদেরকে নিশ্চিত করে। যেমন হচ্ছে আমাদের সেকশন 25, তারপর সেকশন 29। সেকশন 29-এ বলা আছে যে আমাদের দণ্ডবিধির 499 ধারায় যে মানহানির ব্যাপারটা রয়েছে, সেই মানহানিকর তথ্য যদি কেউ ছড়ায় তাহলেও কিন্তু আমরা এই নতুন আইনের 29 ধারা অনুযায়ী কিন্তু অ্যাকশন নিতে পারবো, এবং সেখানে কিন্তু বলা আছে যে অনধিক 25 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের একটা বিধান রয়েছে। তারপরে হচ্ছে 25 ধারায় বলা আছে কিন্তু কেউ যদি অশ্লীল ছবি ভিডিও বা যে কোনো কিছু যদি কেউ সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমে ছড়িয়ে দেয় বা এরকম কোনো থ্রেট করে আপনাকে যে আপনার এগেনস্টে এমন কোনো কাজ করবে যেটাতে আপনার ফেসবুকের অ্যাকাউন্ট কেউ হ্যাক করে ফেলে বা আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে, বা এরকম কোনো কাজকর্ম যদি কেউ করে, তাহলে কিন্তু সেখানেও কিন্তু 2 বছরের শাস্তির বিধান কিন্তু সেখানে বলা আছে। তো এরকম আরও কিছু কিছু ধারা আছে যেখানে আপনি ক্রাইমের এগেনস্টে কিন্তু আপনি প্রতিকার পেয়ে যাবেন। তো আমার সাজেশন থাকবে কেউ এরকম যদি সিচুয়েশনের সম্মুখীন হন তাহলে আসলে ঘরে বসে না থেকে বা এটা চুপচাপ সহ্য না করে আপনাকে অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে, বা
আইনের শেল্টারে আসতে হবে। তো আপনাকে আসলে এই ধরনের ক্রাইমের আপনি যদি সম্মুখীন হন, তাহলে আপনি কোথায় অভিযোগ দায়ের করবেন বা কোথায় আসলে আপনার মামলা করতে পারবেন। তো আমাদের কিন্তু আইনে আমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে যথেষ্ট পরিমাণে। আমরা কিন্তু চাইলে লোকাল থানায়, অর্থাৎ আপনার এরিয়ার যে লোকাল থানা, সেখানে কিন্তু আপনি চাইলে অভিযোগ দায়ের করতে পারবেন, অথবা আমাদের প্রত্যেকটা বিভাগে কিন্তু একটা সাইবার ট্রাইব্যুনাল রয়েছে, আপনি কিন্তু চাইলে সাইবার ট্রাইব্যুনালেও মামলা দায়ের করতে পারবেন। অর্থাৎ আমাদেরকে কিন্তু আইন যথেষ্ট পরিমাণে এই স্কোপটা দিচ্ছে যে আমরা যাতে এরকম ক্রাইমের শিকার হয়ে আমরা ঘরে বসে না থাকি বা আমরা চুপচাপ সহ্য না করি, যাতে আমরা আমাদের অধিকার আদায় করতে পারি বা আমাদের বিরুদ্ধে যে সকল অন্যায় বা অবিচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি বা রুখে দাঁড়াতে পারি। তো এরকম সিচুয়েশন যদি আমাদের মধ্যে আসে, আমার সাজেশন থাকবে যে আমরা থানা, পুলিশ বা আদালতের দ্বারস্থ হই, যাতে করে আমাদের অ্যাগেনস্টে আরও কোনো খারাপ কাজ কেউ না করতে পারে, বা চলমান যে খারাপ কাজ আছে সেটা যাতে যেই পর্যন্ত হয়েছে সেখানে যাতে আমরা ফুল স্টপ দিতে পারি, এবং যেই অপরাধীরাই অপরাধ করেছে তাদের অপরাধ যাতে আমরা নিশ্চিত করতে পারি। নইলে কিন্তু আমাদের আশেপাশে যারা এই ক্রাইম করছে বা এই অপরাধ করছে তারা কিন্তু একটা সুযোগ পেয়ে যাবে। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, অন্যকেও এই আইন সম্পর্কে অবগত করবেন।